ওকে, আমি রেকর্ডটা অন করে দিলাম যাতে করে পরে যারা দেখবে তাদের জন্য ভালো হয়। ওকে, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, বা একটু রেসপন্স করেন তো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যায়। ওকে, দেখেন এই যে এইটা দিয়ে আমি একটা ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম, সেই মুভিটাই আজকে আবার দেখাই। গুগল ড্রাইভে আপলোড করে রাখছি। এখন এই যে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে, বুঝছেন? এটার লিঙ্ক আমি দিয়ে দেবো শীটের মধ্যে, আপনারা এটা দিয়েও দেখতে পারেন। আমি এই যে ডাউনলোড করলাম, থাম্বনেইলটাও ডাউনলোড করতে হবে, এবং এখানে ডক্স ফাইল যেটা আছে এটা, এখানে আছে কিছু কিওয়ার্ড আছে, হ্যাঁ, এই কিওয়ার্ড। ওকে, চলেন কাজ কিভাবে করতে হয় সেটা দেখি। ওকে। প্রথমত প্রথমত হচ্ছে আপনাকে ক্যাপকাট অথবা ফিল্মোরা যে কোনো একটা সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমি ক্যাপকাটটা করি, ক্যাপকাটে একটু ফাস্ট হয় মনে হয় আমার কাছে। ওকে, দেখেন প্রথমত আমাদের যে মুভিটা আছে ওই মুভিটা আনতে হবে, হ্যাঁ। এই যে এই মুভিটা তামিল বাংলা মুভি, এই মুভিটা আমরা এখানে নিয়ে আসলাম, দিন এটাকে টাইম লাইনে এনে ছেড়ে দেবো, ঠিক আছে। ঠিক এখন আছে। এখানে দেখবেন যে ভিডিওর শেষে, ধরেন ইউটিউব থেকে ডাউনলোড করলে ভিডিওর শেষে দেখবেন ওই যারা তাদের একটা ফুটেজ থাকে 30 থাকে, থেকে হ্যাঁ। 40 মিনিট বা 60 মিনিটও থাকে। হুম, এই দেখেন এই যে, তো এটাকে আমি একটু বড় করে নিই। আচ্ছা, আপনি যার কাছ থেকে ডাউনলোড করছেন সে কি ট্রিম করে দেওয়ার পরে আপনি ছাড়ছেন নাকি এখনো তার এখানে আছে? না, এটা অনেক দিন আগের কথা, 10-15 দিন অলরেডি হয়ে গেছে। না, আমি ইউটিউবে ওই যে আপনি বলার পরে অনেকগুলো সার্চ করে দেখছিলাম। আচ্ছা, এটা এখন আমরা এই যে এটাকে ডিভাইডেড করে ফেললাম, এখন এটা ডিলিট করে দেবো, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে ট্রিম ভিডিও। এই যে এই ট্রিম ভিডিও আমাদেরও এরকম লাগবে, ঠিক আছে। এটা কত মিনিট দেখেন তো, এটা হচ্ছে 1 ঘন্টা 26। 23 মিনিটের ক্লিপ। আচ্ছা, এটা ডিলিট করলেও বোঝা যাবে একবারে। 23 মিনিট, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে এটা এখন ডিলিট করে দিতে হবে। এই জায়গাতে আমাদের নিজেদের একটা ভিডিও আনতে হবে, তবে তার আগে আমাদের এই ভিডিওটা একটু এডিট করতে হবে, ওই ঠিক আছে। ক্রপ ক্রপ করে ফ্লিপ না? হ্যাঁ, এটা না করলেও হয় কিন্তু করলে ভালো হয়। আচ্ছা, ভিডিও শেষে মানে একটু থেকে গেছে। ওকে, এখন ট্রিম ভিডিও হচ্ছে আপনার যত বড় দিবেন তত ভালো, যেহেতু আমাদের মুভিটা হচ্ছে 1 ঘন্টা 58 মিনিট, তাই না? প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1 ঘন্টা 3 মিনিট সরি, হ্যাঁ, মনে হয়। 1 মিনিট। 1 ঘন্টা 1 ঘন্টা 1 মিনিট। ওকে, তো আমাদের ভিডিও যেহেতু 1 ঘন্টা, আমাদের টিম ভিডিও আমি যেটাতে মনিটাইজ পাইছি ওটাও 1 ঘন্টা ছিল। যাক, 40-50 মিনিট 60 মিনিটের মতো রাখবেন টিম ভিডিও। ওকে, এখন ভিডিওর প্রথম দিক থেকে একটু কেটে দিবেন, এই যেভাবে টান দিয়ে একটু কেটে দিবেন, ঠিক আছে। আচ্ছা। হুম। আর শেষের দিক তো কাটলেনি। ওকে, এখন এইখানে আমাদেরকে একটু এডিট করতে হবে। আমি তো ফিল্ম ওরা দিয়ে কাজ করি বেশিরভাগ, ক্যাপকাট দিয়ে কাজ করি না। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই ভয়েসের লেভেলটা একটু বাড়াই দেবো, হ্যাঁ, একটু বাড়াই হুম। দিলাম। এরপরে হচ্ছে আপনার এখান থেকে স্পিডে যাব। স্পিডটা পাবো কোথায়? এই যে এইখানে, এই যে হ্যাঁ, এই যে এইখানে, এইখানে হচ্ছে
এই যে এখান থেকে একটু বাড়াই দিলাম। এখন দেখবো যে প্লে করে বেশি হয়ে গেল কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। যদি বেশি স্পিডে হয়ে যায় তাহলে বাদ দিতে হবে। আর ভিতরে যে এরকম বিজ্ঞাপন যদি থাকে ওগুলা কেটে ওটি দিবেন, হ্যাঁ। ঠিক আছে। ধরুন আমি এখানে একটু কেটে দিই, এই যে এটা কেটে দিলাম। দেখবেন মাঝে মধ্যে বিজ্ঞাপন থাকতে পারে, ওগুলো কেটে দিবেন। ওকে, এরপরে ভিডিওতে আসলাম, এখান থেকে স্কেলটা একটু বাড়াই দিই, একটু জুম করি, হ্যাঁ। ওকে, আমি বেশি একটা কাজ করা লাগে না, আমি যেভাবে করি আর কি সেভাবে দেখাচ্ছি, এটা লাইভ প্রজেক্ট, ঠিক আছে। ঠিক এরপরে আছে। হচ্ছে অ্যাডজাস্ট। আচ্ছা, এটা কাটার আগে আমাদের অ্যাডজাস্টটা করা উচিত ছিল, যাই হোক। অ্যাডজাস্টে যাব, এখান থেকে কাস্টম একটা লেয়ার নেব। ওকে, কাস্টম একটা লেয়ার নিলাম। এখন এই লেয়ারে আমরা একটা কালার দিব। এখান থেকে এইচে চলে গেলে স্পেসিফিকভাবে আপনি একটা কালার বাড়াইতে পারেন। দেখে গেল যে এখানে শুধুমাত্র রেড আছে, যেখানে সেই রেডটা আপনি যদি চান এভাবে ড্র্যাগ করলে ওই রেড কালারটা একটু পরিবর্তন হবে। স্পেসিফিক কালার ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এখানে অরেঞ্জ কালার আছে, আপনি চাইলে যেখানে অরেঞ্জ কালার আছে ওটা চেঞ্জ করতে পারেন। এখানে ইয়েলো আছে, ভিডিওর মধ্যে যেখানে যেখানে ইয়েলো আছে সেটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। এই দেখেন হুম। আরও একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, এটা আমি, আচ্ছা এগুলো আগে কেটে নিতে হয়, যাই হোক ওটা থাক। এরপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ডায়মন্ডের চিহ্ন আছে, এগুলো থাকলে ওগুলো ইউজ করতে পারবেন না, কারণ এটা প্রিমিয়াম, তো সেটা ইউজ করা যাবে না। আমরা শুধুমাত্র বেসিক কিছু কাজ করতে পারি। সব বর্তমানে প্রিমিয়াম দেখাচ্ছে। হ্যাঁ, আমার কাছে আপডেটটা প্রিমিয়াম ইউজ করে সেভ করা যায়, হুম, একটা সিস্টেম আছে। ফিল্মোরাতে দেখালে মনে হয় ভালো হইতো। ফিল্মোরাতে দেখায়, হ্যাঁ। আচ্ছা দেখেন। এটাতে একটু ফাস্ট হয় আর কি রেন্ডারটা। ওকে, যাই হোক। ফিল্মোরাতে ফিল্মোরা, ফার্স্ট হয় নাকি ক্যাপকাটে? ক্যাপকাটে ফাস্ট হয়। দুইটা প্রায় সেম। আমার দুইটা পিসি, তো দুইটা দিয়ে, এটা আবার একটু ভালো পিসি, এটা দিয়ে ক্যাপকাট দিয়ে কাজ করে, আর আরেকটা আছে ওটা ফিল্মোরাতে কাজ করে। এটা আমার, আচ্ছা ঠিক আছে চলেন ক্যাপকাট কেটে দিই, ফিল্মোরাটা ওপেন করি। এটা ফিল্মোরা ওল্ড ভার্সন, আমার খুব ভারী কাজ লাগে না তো। ওকে, তাহলে মুভিটা আমরা নিয়ে আসি। ফিল্মোরাতে আরও কাজ করতে ভালো হয় আমার মনে হয়, দেখেন। যে যেটাতে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করব, শেষে বাইরের ভিডিও আছে, এটা কেটে দিতে হবে। ওকে, কেটে দিলাম। এবার শুরুর দিক থেকে একটু কেটে দিতে হবে, এ পর্যন্ত রাখলাম, এখান থেকে কেটে দিলাম, যাতে পুরোপুরি মিলে না যায় কারোর সাথে, হ্যাঁ। হুম। ভলিউমটা একটু বাড়াই দেব। ওকে, এরপরে স্পিডটা বাড়াই দিতে হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনার স্পিড অ্যান্ড ডিউরেশনে যেখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে 1.00 আছে, 1.30 করে দিলাম। ওকে, এখন প্লে করে দেখব যে বেশি স্পিডে হয়ে গেছে কিনা। মধ্যে দেখা হয়।
আমি ওকে দেখি, জানতে চাই, আর 2 দিনের মধ্যে আমি ওকে বিয়ের প্রস্তাব দিই, এইটুকুই। ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কালারের কাজ। রাইট বাটন ক্লিক করব, কালার কারেকশন। এখান থেকে আপনি চাইলে যে ডিফল্ট যে কোনো একটা ফিল্টার দিতে পারেন। ফিল্টার দেওয়ার আগে আমরা একটু ম্যানুয়ালি কাজ করতে পারি। এই যে এখানে দেখেন, কালার থেকে লাইটটা বেশি একটা বাড়াবেন না, কম রাখার চেষ্টা করবেন, যাতে করে অ্যালগোরিদমটা একটু কম ধরে। হ্যাঁ, ওকে। এখানে যে আপনার চোখের মতো একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করলে আগে কেমন ছিল, বিফোর আফটার। হ্যাঁ, বিফোর আফটার দেখতে পারবেন। আগে কেমন ছিল, এখন কেমন। ওকে, একটু লাইটটা কমে গেছে। তারপরে হচ্ছে আপনার কালার কারেকশন। আমি বেসিক্যালি কিছু কিছু কাজ এভাবেও করে দেখছি। যে কোনো একটা ফিল্টার আমি এখান থেকে দিয়ে দিলাম, এই একটা, এই একটা, এটা দিলাম। ওকে, আমি আরও একটা কাজ করি, সেটা হলো ক্রপে যাই। ক্রপ থেকে এখান থেকে একটু ক্রপ করে দিই চারপাশ দিয়ে। ওকে, এতটুকুই, আমি এর বেশি কিছু করি না। চেষ্টা করবেন শুরুর দিকে কোনো বিজ্ঞাপন আছে কিনা, কারণ আপনার ভিডিও যখন 1 ঘন্টা মানুষ দেখে ফেলবে তখন অনেকটা ওয়াচ টাইম চলে আসবে। হ্যাঁ। অনেকেই আছে এই ভিতরের ভিডিও দেখে না। 30, 40, আধা ঘন্টা, 1 ঘন্টা এর ভিতর দেখলেই আনা। এখানে একটা বিজ্ঞাপন আছে। এখানে আপনি চাইলে নিজের বিজ্ঞাপন দিয়ে দিতে পারেন, কারণ এগুলোতে তো অনেক ভিউ হয়। আপনি যদি কোনো কিছু সেল করেন, কোনো পণ্য, অথবা যারা মুভি দেখে তাদের যদি এমন কোনো সার্ভিস আছে বা এমন কোনো প্রোডাক্ট আছে, সেগুলোর বিজ্ঞাপন আপনি দিয়ে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আমি আছে। সেল করি তো, আমি দিয়ে দিই মনে হয় মাঝখানে। হুম হুম। আমি এর আগে একটা প্ল্যান করছিলাম, কিন্তু আসলে সেরকম সময় হয় নাই। 40-50 হাজার ভিউজ আসে, ওইখান থেকে দেখা গেল যে 10 জন নক দিতেই পারে, তাই না? হুম। কারণ বাংলা মুভি বাঙালিরা দিতে পারে, বাঙালি অথবা ইন্ডিয়ান বাংলা যারা আছে। আর ইন্ডিয়ান বাংলাদের থেকে যদি কোনো পেমেন্ট টেমেন্ট আনা লাগে, আমাকে বললেন, আমার স্টুডেন্ট আছে একজন, উনি মাঝে মধ্যে দেয়, ওনাকে কিছু দেয় আর কি। 1,000 টাকা পাঠাইলে 150 টাকা ওনারা দিয়ে দেই। ওকে, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, হুম। এখন আমাদের একটা টিরিম ভিডিও লাগবে। টিরিম ভিডিও আপনাদের ওই শিট থেকে আমি এনে দিই, ক্লাসের একটা। এগুলো তো দেখছেন না সব? হ্যাঁ, আপনার ওই শিটে যেগুলো আছে দেখছি। আচ্ছা, আমি এই যে রিয়েল টাইম ভিউজের একটা ছিল। হ্যাঁ, ওইটা স্টিকারের মতো। হুম হুম, স্টিকার, এটা প্রচুর ভিউ হয়। এগুলো হচ্ছে আপনার টেম্পোরারি ভাইরাল নিউজ বলতে পারেন। হুটহাট করে দেখবেন এত পরিমাণ ভিউজ হয়, পরে আর ওটা ট্রেন্ডিং থাকে না, কারণ নতুন বুঝতে নতুন এআই আসবে, নতুন নতুন ট্রেন্ডিং আসবে। ঠিক আছে, এটা আমার ইউটিউব। এই পুরোনো চ্যানেল তো, ইসলামিক ভিডিও এখন ভিউ আসতেছে না। নতুন নিয়ে কাজ করলে ভালো হয়, নতুন চ্যানেল খুলে কাজ করবেন। আর আমাদের অটোমেশনের ক্লাসটা আপনাদেরকে যেটা নিব, ওইটা কিছুদিন পরে নিব, বুঝছেন? আচ্ছা, ঠিক আমরা আছে। ওই যে দুইটা ক্লাস, দুইটার মানে কোর্স নিয়েছি তো, একটা নিয়েছি আর একটা নিব। তো ওইটা শেষ হওয়ার পরে আপনাদেরকে ক্লাসটা করাবো, যাতে করে আমরা ওইখান থেকে আরও নতুন কিছু জানতে পারি, শিখতে পারি। অলরেডি ক্লাসগুলো আমি দেখেছি, মোটামুটি যাই হোক, অনেক কিছুই ছিল আমার যেগুলো জানা ছিল না। আর আমার যেগুলো জানা আছে ওগুলো মানে ওটার উপর একটা আপডেট হবে আমাদের ক্লাসটা। ঠিক আছে। ঠিক আছে।
এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাক। তার আগে আমরা আর একটু রিসার্চ করে আসি। হ্যাঁ, ওকে, ইউটিউবে যাবেন। এই যে ধরেন একটা মুভি তো আমি ডাউনলোড করে রাখছি। হুম এখন আপনি চাইলে নিজে নিজে ডাউনলোড করবেন কিভাবে, কি কি নিয়ে কাজ করা যায়। এক নম্বরে হচ্ছে ইন্ডিয়ান বাংলা, ঠিক আছে, ইন্ডিয়ান বাংলা মুভি, এই হুম যে লিখে সার্চ করলাম। এরপরে ফিল্টারে যাব, দিস উইকে ক্লিক করব। এই সপ্তাহের মধ্যে কে কে আপলোড করছে, ঠিক আছে। হুম ওকে, এই দেখেন তামিল বাংলা একটা চলে আসছে। হ্যাঁ, 10 ঘন্টা আগে। তামিল বাংলাও তো ইন্ডিয়ান বাংলা মুভি, তাই না? এটা তো ইন্ডিয়ারই, এই জন্য চলে আসছে। ওকে, এটা আমি রাইটে ক্লিক করে রাখি। এরপরে এসো আলোর পথে, এটা হচ্ছে আপনার অরুন্ধতী মুভি। এই দেখেন, একদিন আগে তামিল বাংলা অ্যাকশন মুভি, এটা শুধু মুভি নিয়েই কাজ করে। আমরা দেখবো যে আমাদের মতো ওয়াচ টাইম বাড়ানোর জন্য কারা কারা কাজ করতেছে। হ্যাঁ, যারা ওয়াচ টাইম ওই লাস্টের ভিডিওটা দেখলেই বুঝতে হ্যাঁ পারি হ্যাঁ যে শিওর এরা ওয়াচ টাইমে কাজ করে। হ্যাঁ, এই দেখেন, এই যে ব্লগ টাইপের ভিডিও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখছি। তাইলে একদিন আগে এই 19,000 মুভিটা ভিউস আমি হয়েছে, ডাউনলোড করছি মনে হয়। তাই না? আচ্ছা, এটা এখন এটা শিওর হচ্ছে, মানে আউট আপ এটা হচ্ছে আপলোড রংবাজ। করি নাই আর কি, ওনাদের এখানে তো আপলোড করা, আমি কি কাজ করতে পারবো নাকি উনি আচ্ছা ডিলিট আচ্ছা, করলে পরে শুনেন ছাড়তে শুনেন, পারবো? এটা রংবাজে কপিরাইট আমি দেখেছি, কয়েকটাতে আসছে আমাদের গ্রুপে। সো এই ভিতরেরটা যদি ও, আসলেই রংবাজ হয় তাইলে দরকার নেই। না আপনি এটা নেবেন হলো 3-4 দিন আপলোড আছে সেইগুলো, এগুলো তো একদিন আগে দেখা গেল কালকে দিয়ে দিল বা একদিন পরে দিয়ে দিল কপিরাইট। না, আমি 3-4 দিনের বেশি এগুলো হচ্ছে এভাবে রাখছি, আর যেগুলো নিচ্ছি এগুলো 2 সপ্তাহ, দশ হ্যাঁ, দিন এই এরকম। দেখেন, এটা হলো মন মানে না, এটা 7 ঘন্টা আগে ছাড়ছে। 2 দিন প্লাস যেগুলো আছে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি এটাকে কপি করে রাখেন, একে ফলো করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলো করে রাখছি, স্ক্রিনশট দিয়ে হ্যাঁ সব হ্যাঁ, নোট করে রাখছি। অথবা আপনি এই যেটাকে ওপেন করেন, এই যেভাবে রাখেন। এই যে যে চ্যানেলটা দোয়া দেখছেন, এই যে ইসলামিক নিয়ে কাজ করে, এই যে হ্যাঁ, আমরা আমাদের ভিডিও ওই দেখে মেথড, দিচ্ছি। সেম মেথড দেখছেন। এই শুধু ইসলামিক, ওয়াচ টাইম লাগাই দিছে, ওয়াচ টাইম দেখেন এখন 8,000 আমার হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে একটু বুঝেন। হুম হুম মানে ওনার এখান থেকে ধরেন মুভিটা নিলাম, 2 দিন বা 1 সপ্তাহ হয়েছে, এখন হুম হুম। ওনার এখানে ডিলিট করার পরে আমি ছাড়বো নাকি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এখনই কাজ করতে পারবো? না না, ডিলিট করার পরে ছাড়বেন, কারণ কি, ডিলিট করার আগে যদি ছাড়েন, সেম মুভিটা তো উনি আগেই আপলোড করছে, হুম ঠিক আছে। হুম এখন কেউ সার্চ দিলে ওনারটা আগে আসবে, অথবা ওনারটা আগে আগে দেখাবে হুম। ব্রাউজ ফিচারে। সব থেকে ভালো হয় উনি দেখবেন 3-4 দিন পরে যখন ডিলিট করে দিবে, আপনি ট্রিম শুধু করে দিবে কালেকশন পরে করে ছাড়বে। রাখেন। হ্যাঁ, ডাউনলোড করে আচ্ছা রাখেন। আচ্ছা। সরি, আগে দেখবেন যে কয়দিন রাখে, সেই অনুযায়ী হুম, ডাউনলোড করবেন। কারণ আপনার আচ্ছা। কালেকশনে 10-15টা মুভি আছে। আমি এরপরে অলরেডি আপনি, অনেকগুলো কালেকশন করছি। হ্যাঁ কালেকশন করে রাখেন, এরপরে আপনি ওইগুলো নিয়ে কাজ করেন। এবার আরেকটা কথা আছে, আপনি যেদিন আপলোড করবেন বা যেদিন কাজ করবেন। আর ওই যে ট্রিম, লাস্টের যে ট্রিম ভিডিও গুলো প্রত্যেকটা হুম, মুভিতে আলাদা আলাদা ভিডিও দিব? হ্যাঁ অবশ্যই। শুনেন, আপনি হচ্ছে যেদিনে আবার কাজ করবেন, ধরেন এই ছবিটার নাম হচ্ছে মন মানে না, তাই না? তো হুম। যেদিন আপনি আপলোড দিবেন ওই দিন আবার দেখবেন যে কেউ আপলোড করছে কিনা, করতে আচ্ছা। পারে, সমস্যা নাই। ওই দিন আবার একটু সার্চ করে দেখবেন যে এই সেম মুভিটা 2-3 দিনে আপলোডেড আছে কিনা। তাহলে আগে একবার রিসার্চ করলেন যে 3-4 দিন ছিল, এখনও আপলোড করলেন, এখনও দেখলেন যে আরও কয়েকজনে কাজ করতেছে, সেটাও 3-4 দিন আছে। তার মানে বোঝা গেল এই মুভিটা সেফ, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, হুম। তো কোন কোন মুভিগুলো সেফ এটা আপনি যখন বুঝে গেলেন, তখন আপনি ওই মুভিগুলো দিয়ে পরবর্তীতে কাজ করবেন অন্য অন্য চ্যানেলে। হ্যাঁ, আচ্ছা। এভাবে হচ্ছে আমি নিয়মটা ফলো করি। আমি আমাদের গ্রুপে যেগুলো আমাদের সাপোর্ট মেন্টর দিয়েছিল, ওগুলা কিছু কিছুতে স্ট্রাইক আসতেছে, যে কারণে হচ্ছে আপনাদেরকে ওইখানে আমি লিঙ্কটা দিই নাই। আমি যেভাবে দেখালাম এভাবে আপনি মুভি তো পেয়ে যাচ্ছেন, সমস্যা কি। আর যেটা দেখবেন 4 দিন হয়ে গেছে, ওটা একদিন পরে হয়তো ট্রিম করে দিবে, তারপরে কাজ করেন। ওকে, চলেন আমরা একটু রিসার্চ করি। আচ্ছা, আমাদের ওইটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমরা আগে ওইখান থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওটা রেন্ডারে দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি বাকিগুলো। এই যে আমাদের টিম ভিডিওটা, ফিল্মোরাতে যাব, লাস্টের দিকে ছেড়ে দেব, ঠিক আছে। হুম। এটা মনে হয় 30-40 মিনিটের মতো হবে, ভিডিও শেষে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তবে এই যে যে ট্রিম ভিডিওটা অ্যাড করলাম,
এই ট্রিম ভিডিওটা আপনি হচ্ছে চেষ্টা করবেন ফেস দেওয়ার জন্য, কারণ আমরা যতগুলো মনিটাইজ হ্যাঁ, করছি। ফেস দিয়েই দিব। হ্যাঁ, আর অথবা আমার মতো একটা নিয়ম ফলো করতে পারেন, সবচেয়ে একদম শর্টকাট হয়ে। ট্রিম ভিডিও কী নিয়ে কথা বলবেন, কী নিয়ে ভিডিও বানাবেন, এটা যদি না বুঝেন তাহলে ফেসবুক লাইভে আসেন, সব থেকে সহজ উপায়। ঠিক আছে, হুম। ফেসবুক লাইভে আসেন। আমি যেটা মনিটাইজ করছি, এই যে এটা স্ক্রিনশট তো দেখছেন না, এই যে ফেসবুকে লাইভ করতেছিলাম, ওই ভিডিওটা পরে ডাউনলোড করে এখানে দিয়ে দিছি। ঠিক আছে, এখানে দেখবেন আছে, এই যে লাইভ এটা করতেছি। দেখছি। হ্যাঁ, সহজ উপায়। আপনি জাস্ট একটা বন্ধুকে নেবেন, নিয়ে ওকে লাইভে এনে ওর সাথে কথা বলবেন, বাস শেষ। এই তো একটা 54 মিনিট দেখছেন, হুম। এই যে একদম সহজ উপায়। 1 ঘন্টা ধরে কথা বলতে আপনি কি টপিক নিয়ে কথা বলবেন বুঝতেছেন না, অথবা শেষ হয়ে যাবে কথা। বাট লাইভে আসলে আপনার একটা বন্ধুকে নেবেন, কথা বলবেন, জাস্ট শুধু আপনার ফেসটা দেখা গেলেই হলো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। অথবা আমি তো টেক ভিডিও বানাই, সো আমি চ্যাট জিপিটি ওপেন করে ওখান থেকে যে টপিকগুলো পাই ওইগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে, তো হুম। এভাবে আপনি ভিডিওগুলো বানাই ফেলতে পারবেন ঘরে বসে। আপনার ক্যামেরা নিয়ে বাইরে বের হয়ে ভিডিও করার দরকার নেই। ওকে, তো টিম ভিডিও দিয়ে দিলাম, এখন হচ্ছে এটাকে রেন্ডার করতে হবে। তো এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এখানে একটা নাম দিয়ে দিবেন, কোন চ্যানেলে আপলোড করবেন সেই চ্যানেলটার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, এনিমেল প্ল্যানেট, এটা হচ্ছে আমার একটা চ্যানেল, ওই যেটাতে সরা ভিডিও আপলোড হ্যাঁ, দিয়েছিলাম। দেখছি। হুম, হ্যাঁ, ওটা তো ভালোই ভিউ আসে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে আমি আর কাজ করব না, আমার রিসার্চ করা শেষ, এবং সরার যে পিপিএন পেইড ছিল ওটারও এক্সপায়ার হয়ে গেছে। সো আমি এখন অন্য একটা টপিক নিয়ে রিসার্চ করতেছি। সরা এক্সপায়ার্ড মানে আমরা কি আর ইউজ করতে পারবো না? না না, পারবেন, মানে আমি করব না আর, ও। কারণ আমাকে তো একটা মেথড নিয়ে পড়ে থাকলে হবে না, আমার আরও রিসার্চ করে বের করতে হবে অন্য অন্য কোনো মেথড আছে কি না। হ্যাঁ। আরেকটা মেথড দেখলাম হাল্কের একটা মেথড ভিডিও দেখলাম, খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। ওটা আপনার একটা চ্যানেলে দেখলাম 1 লক্ষ+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখি ওটা কাজ হয় কিনা। আচ্ছা যাই হোক, এখান থেকে আরেকটা কাজ করি, আমার এটার ভয়েসটা লো একেবারেই। আপনারা কি মানে বুঝতে পারেন ক্লাসের ভিডিওটা, হ্যাঁ, এটা তো ভয়েসটা বোঝা যায়। ভয়েসটা খুবই কম। হেডফোন লাগাই তো ওই অল্প থাকলেও বোঝা হুম, যায়। শুনেন, প্রথমে হচ্ছে চ্যানেলের নাম দিবেন, হ্যাঁ। হুম। আচ্ছা, এখন কথা হলো, এটা 1920,080 আছে, আমি একটু লো রেজুলেশনে সেভ করব যাতে করে তাড়াতাড়ি রেন্ডার হয়। 720, 1280, 720 এটা দিলাম, হ্যাঁ। ওকে, সেভ করব কোথায়, ডেস্কটপে জায়গা নাই, সফটওয়্যারের মধ্যে, এই যে ওকে, এক্সপোর্ট। এটা এক্সপোর্ট হতে অনেক সময় লাগবে, আমাদের পরবর্তী কাজ থাকবে আপলোড করা, হ্যাঁ। হুম। এখন আপলোড করাটা, এটা যখন শেষ হয়ে যাবে, আমি রাতেই হয়তো আপলোড করে দিব, তখন রেকর্ড করে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, ঠিক আছে। আপাতত। আপলোডের টাইমে কপিরাইট সেকশনে তো কিছু ধরা পড়ে মনে হয়। হ্যাঁ, যদি কপিরাইট থাকে আপনি কাজ করবেন, তারপরে আপলোড তারপরেও করে। আমি বলে দেই কিভাবে কাজ করলে ভালো হবে, কারণ আমাদের কাজ শেষ, হ্যাঁ। এটা রেন্ডার হুম। হলে আপলোড দিব। হুম। তবে আমরা ওই যে ওইখান থেকে আবার একটু ঘুরে আসি, চলেন। এই চ্যানেলগুলো একটু রিসার্চ করতে হবে। শর্টসের মধ্যে এআই ভিডিও, এভাবে আপনারা একটু রিসার্চ করতে পারেন। ঠিক আছে, যারা ওয়াচ টাইমের কাজ করতেছে তারা হয়তো আগে অন্য কোনো শর্টস ভাইরাল অ্যাপ্লাই করে মানে রিয়েল টাইম বাড়াইছে। সো এগুলো হুম। নিয়ে রিসার্চ করতে পারেন। ঠিক আছে, দেখেন ফিশ নিয়ে। ওকে, লং ভিডিওর ভিতরে কি আছে, শুধু মুভি দেখছেন। হ্যাঁ। একটা গরিলার ভিডিও দিয়েছিল 3 মাস আগে, 3 দিন আগে 1000, 11 ঘন্টা আগে 33,000। দেখেন, এটা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে বা হওয়ার পথে।
এই যে এই একটা মুভি মুভিটা, টিকাইতে পারলেই হয়। হ্যাঁ হ্যাঁ ওই একটা মুভি টিকাইতে পারলেই এনাফ। হ্যাঁ, এটা 11 ঘন্টা আগে। এটা হচ্ছে, আমি একটু সেভ করে রাখি, এগুলো আমার ডাউনলোড করে রাখা লাগবে। এই যে রেখে দিলাম। এটা আমি পরে প্রতিদিন একবার আর কি ভিউজ করবেন, রিভিউ করবেন, হ্যাঁ, যে কী আচ্ছা। অবস্থা। 2 দিন হলেই হয়, 2 দিন বা 3 দিন, কারণ ওয়াচ টাইম হইলে দ্রুতই হয়ে যায়। এটা যেমন 11 ঘন্টা আগে আপলোড দিয়েছে, কয়দিন হয়েছে? 24 ঘন্টায় হচ্ছে একদিন, তাই না? হুম। তার মানে 24 ঘন্টা এখনো হয় নাই, তার মানে একদিনেই হয়ে যাওয়ার কথা। ওকে। আর মুভিটা আপলোড করার টাইমটা কখন, কখন ছাড়লে ভিউজ আসে? মুভিটা আপলোড দিবেন বিকালে, কয়টার দিকে? বিকালে দিবেন 5টার দিকে। আচ্ছা, ঠিক আছে। এখন শীতের সময় তো একটু আগে দিবেন, 4টায় দিয়েন। ওকে। এখন মনে করেন প্রতিদিন একটা দিলে? একটা মুভিতেই যথেষ্ট আপনার। কয়টা দিছে? 2টা দিছে না? ছাড়লে ভিউ আসবো কিনা সেটা তো সন্দেহ। হ্যাঁ, এটার জন্য আপনাকে 3-4টা চ্যানেল নিয়ে কাজ করতে হবে, হুম। দেখতে হবে কোন চ্যানেলটা রিয়েল টাইম ভালো, ওটাতে অ্যাপ্লাই করবেন। অনেক সময় রিয়েল টাইম ভালো থাকলেও হয় না, কারণ আমার ওই অ্যানিমেল প্ল্যানেটে মুভিতে ভিউ আসে নাই। তার জন্য এই যে আজকের এই ভিডিওটা রেডি করতেছি আবার। এখন যদি নাই আসে তাহলে কি করা বলেন, বাকিদের তো হচ্ছে। বুঝতে পারছি। এখন একটু আমাদের এসইও যদি, করলেই, ভালো করে এসইও করলেই মনে হ্যাঁ হয় হ্যাঁ, একটু আসবে। আছে এসইও করলে প্রথম দিকে সার্চ রেজাল্টে যদি যায় তাহলে হুম। হয়ে যাবে। আর আমার ওইটাই না আসার কারণ আছে, কারণ ওইখানে আমি হচ্ছে ওই বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে ট্রায়াল দিতাম, ওই চ্যানেলে দেখাতাম, বিভিন্ন ধরনের আপলোড দিতাম, আবার ডিলিট করতাম। হয়তো বা এই কারণে নাও হতে পারে, কারণ ভিডিও বারবার ডিলিট করলে সমস্যা হয়। ও আচ্ছা, এই চ্যানেলেই তো আছি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে অরুন্ধতী, হ্যাঁ, এটাও আমি করে রাখি। এটা হচ্ছে, ইসলামিক ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইব আসে। হুম হুম হুম। আর এখানে দেখেন, এটা ডিলিট করে দিছে, মাত্র ডিলিট করলে, দেখছেন? আমরা কেবল প্লে করলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে ওর কপিরাইট আসছে। এটা তো একদিন আগে দেখলাম না? 11 ঘন্টা। না, 11 ঘন্টা তো এই যে এটা এই চ্যানেলে ছিল। ও আচ্ছা। ভিডিও হ্যাজ বিন রিলোড দিয়ে রিমুভ দেখেন। বাই দ্য আপলোডার। ও হো, ডিলিট করে দিচ্ছি। ভিডিও প্রাইভেট থাকলে তো প্রাইভেট দেখাতো, তাই না? হুম, হুম। হয়তো ব্লক করে দিছে, আপলোড রিমুভ করে দিছে। তাহলে এখন আপনি পাইলেন আর ডাউনলোড করে আপলোড দিলেন, সমস্যা হবে, যার কারণে আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, এইটা ভালো হইলো, আমাদের বুঝতে সহজ হলো আরো, তাই না? হুম। ওকে, এটা কেটে দিই। এরপরে হচ্ছে মন মানে না। এখানে অনেকে নতুন নতুন আছে, হয়তো ইউটিউবে বিভিন্ন মেথড দেখে ট্রাই করে, কিন্তু প্রপার গাইডলাইন না থাকলে মনিটাইজ হয় না। ম্যাক্সিমাম ডিসেক্টিভ অ্যাক্টিভিটি, রিইউজড, এই ধরনের প্রবলেমে আমরা নিজেরাও পড়ছি আগে। আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করি। ওই যে সিরিয়াল দিয়া সাসপেন্ড ছিল না, হুম হুম আপনার হুম কাছ হুম থেকেই হুম। কোডিং ফাইলটা নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভুলেও টিভি সিরিয়ালের কাজ করে না, চ্যানেল যাবে, ওই যে নতুন পলিসি। আ- হ্যাঁ, আর না, আমার অনেকগুলো চ্যানেল গেছে। এই দেখেন, বর্তমানে যতগুলো ওয়াচটাইমের মেথড সব এই শর্ট চ্যানেল, একটা কমিউনিটি আছে এখানে, অনেকে বাই সেল করে। আচ্ছা, আমি একটা প্ল্যান করতেছি, কেমন হবে বলেন তো? বলেন। যেহেতু মনিটাইজ করার পরে ভিয়েতনামিদেরকে দিলে, ওইখানে হচ্ছে আপনার অর্গানিক চ্যানেল চাই, অথবা রিয়েল টাইম ভালো এরকম চ্যানেল চাই। তো এরকম অর্গানিক চ্যানেল তো আর আমাদের কাছে থাকে না, তাই না? হুম। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ওয়াচ টাইম কমপ্লিট করে ওটাকে ভিয়েতনামিদের কাছে দিব। তাদের কি পুরো অ্যাক্সেস দিতে হয় নাকি? না না, ম্যানেজার দিলে হয়। ম্যানেজার দিব, সে মিউজিক আপলোড দিবে, মিউজিকের আর্নিংটা তার ওই মিউজিক ড্যাশবোর্ডে যাবে, মিউজিক লাইসেন্স করা থাকে তো ওইখানে যাবে। বুঝতে পারছি, এখানেও আর্টিস্ট রিস্ক ভেরিফাই আছে, থাকে। হ্যাঁ এখানেও রিস্ক আছে, অনেক সময় চ্যানেলে সমস্যা হয়, যেহেতু আর্নিং হচ্ছে ডন মনিটাইজ চ্যানেলে, হুম। বারবার দিচ্ছে ভিডিও, 2-3 হাজার ডলার টার্গেট থাকে। সো
এটা একটা স্প্যামিং। তারপরও সমস্যা নাই, আমি দেখি আমাদের একটা মিটিং করে কয়েকজন মিলে আর কি কাজ করব, যাতে করে ওই টিমের মাধ্যমে ওই চ্যানেলগুলো সবাই রেডি করবে, ওয়াচ টাইম কমপ্লিট করবে একটা একটা করে। আচ্ছা দেখেন, সমস্যা নাই। হুম, ওকে। আচ্ছা, আমাদের এটা রেন্ডার হতে অনেক সময় লাগবে, তাহলে আমরা ছিলাম হচ্ছে রিসার্চে। এই তো। যদি দেখি যে মুভিটা 7 দিন বা 2 সপ্তাহ হয়ে গেছে এখনো রাখতেছে, তার মানে এটা সেফ। হ্যাঁ, অবশ্যই। ওটা পরবর্তীতে লং টাইমের জন্য রেখে দিতে পারেন। আপনি প্রয়োজনে একটা শিট বানাবেন যেখানে লিখে রাখবেন। শীটে সব মুভি আমি রাখছি, সুন্দর করে রাখছি। টাইটেলগুলো লিখে রাখবেন, টাইটেল টাইটেল তো টাইটেল রাখতে। ডেসক্রিপশন, তারপরে হুম, চ্যানেলের নাম সহ স্ক্রিনশট, থাম্বনেল। আলাদা এক একটা ফোল্ডার করে করে ওখানে রেখে দিবেন, ঠিক আছে? ডক শিট করে রাখছি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমি যে মুভিটা আপলোড দিব, ওই মুভিটার থাম্বনেইল তো এখানে আমার আছেই, তাই না? হুম। এই যে থাম্বনেইল। আর অনেকে থাম্বনেল একটা দেয়, মুভি থাকে আরেকটা। হুম হুম, এখন দেখেন এখানে হচ্ছে আপনার ওইটা টিএক্সটি ফাইল, তো এটা দিলেও সমস্যা নাই, একটা ওই মানুষ দেখলেই হলো আর কি। এটার সাথে মনে হয় মিল নাই, এটা আলী অর্জুনের, বাট ভিডিওতে অন্য আরেকজন থাকতে পারে, কিন্তু এটাতে আমি রেজাল্ট পাইছি 2বার। আর এটার হচ্ছে টাইটেলটাও এমন, এই দেখেন তামিল বাংলা মুভি, তামিল হুম। বাংলা মুভি 2025, আলী অর্জুন। যাই হোক, আপনি ই করবেন, এই যে এই মুভিটা নেবেন তো, তো এই যে টাইটেলটা, এটাকে কপি করলেন, হ্যাঁ, এটাকে কপি করে এটা নোটপ্যাড বা ডক্স ফাইলে লিখে রাখবেন। ওকে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতেছি। এই দেখেন এই টাইটেলটা আমি আবার কপি করে আপনি এখান থেকে একটু কাস্টমাইজ করবেন। ও দিয়েছে কি নতুন তামিল বাংলা তারপর মুভি, তাই না? হুম, তো হুম। নতুন এর দরকার নেই, তামিল বাংলা অ্যাকশন মুভি, Action movie। তামিল বাংলা ডাবিড মুভি 2025। এগুলো একটু ঠিকঠাক করে নিন। বিজে এইগুলো করতে পারবো। বিজয় থালাপতি, হ্যাঁ, নিউ বাংলা অ্যাকশন মুভি। আচ্ছা, এখানে এইটা না, হ্যাঁ, এটা বিজয় থালাপতিরই মুভি। ওকে, তাহলে টাইটেলটা আমরা নিলাম, একটু কাস্টমাইজ করে ফেললাম হালকা, এবং এইখানে দেখেন ই আছে, কপিরাইট ডিসক্লেমারও দেওয়া আছে। এখান থেকে কপি করলাম, হ্যাঁ, এটা একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা কপি করে বসাই দিলাম, ঠিক আছে? ডিসক্লেমারটা রাখবেন কারণ অনেক সময় কাজে লাগে। এখন এটাকে হুবহু না দিয়ে আপনি এভাবে 2-3টা কেটে দেন, ঠিক আছে না? ঠিক আছে। মানে একটু ঘুরিয়ে দিলাম, এখানে টাইটেল 3বার দিয়েছে, একটা আপনি কেটে দেন, অথবা 2টাই কেটে দেন, এটা কেটে দেন। আপনার যে টাইটেল সেটা দেন। এখন কি হলো, একটু কাস্টমাইজ হয়ে গেল, তাই না? হুম। কোথায় ছিল, এই যে এখানে, এই যে।
কেটে দিলাম, দুই একটা হ্যাশট্যাগ কেটে দিই, মানে 100% এখন মিলবে না, কিছুটা হলেও একটু পরিবর্তন হয়ে গেল। ওকে, এই তো তো টাইটেল ওইখানে দিব, ডেসক্রিপশনে এটা বসাই দেব। আর এই যে এইখান থেকে ট্যাগের মধ্যে কি দিবেন, এখন এখানে তো আমার ভিডিও কেউ অ্যাড করা নাই, যার কারণে ট্যাগ দেখতে পারবো না। তারপরও কিছু কিছু টুল আছে, ভিডিও লিঙ্ক দিলে টুল কিওয়ার্ডগুলো দেখা যায়। তো অত কিছু না করে আপনি একটা কাজ করেন, এই যে এইখান থেকে একটা একটা করে নিয়ে কপি করে নিয়ে ট্যাগে বসাই দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্যাগ দিতে পারবো, ভিডিও কি সেট করা হ্যাঁ, আছে অথবা আমি ভিডিও কেউ ভিডিও থাকলে ভালো। প্রথমত হচ্ছে কি করতে হবে, আমাদের মেইন যে টাইটেল আছে, ঠিক আছে, হুম ওই যে এসইও যারা করে তারা জানে ট্রিপল কিওয়ার্ড। এই হুম ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমার 3 জায়গা বসাইতে হবে। প্রথমে টাইটেলে থাকবে, ডিসক্রিপশনে থাকবে, ট্যাগের মধ্যে থাকবে, ঠিক আছে। হুম এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা। আচ্ছা, এইখানে হলো আমাদের কাস্টমাইজ টাইটেল তো এটা, তাই না? তাহলে এটা আমরা কেটে দিই। হুম। ওকে, এই যে যে দাড়ির মতো একটা টান আছে, এখানে বসাই দেন। এখন দেখতে সুন্দর লাগবে, পড়তেও ভালো লাগবে। ওকে, আচ্ছা, তাহলে টাইটেল ডেসক্রিপশন হয়ে গেল। এখন হচ্ছে থাম্বনেল, তাই না? তো থাম্বনেল নেওয়ার জন্য এই যে ভিডিও মুভিটা, এই মুভিটার লিঙ্কটা কপি করেন এখান থেকে, থাম্বনেল ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে গেট থাম্বনেল, থাম্বনেলটা পেয়ে গেলাম। থাম্বনেলটা পেয়ে গেছি না? হুম। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি কোনো কোম্পানির লোগো থাকে অথবা কোনো চ্যানেলের মালিক যদি সে নিজের মতো করে লিখে দেয়, হুম। আপনি চাইলে সেটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই যে বাংলা ভাষায় এটা দিছে, তামিল বাংলা মুভি এটা দিছে। এখন আপনি একটু সুন্দর করেন, কিভাবে করবেন? তাহলে যেহেতু আমার ওই মুভিটা আমি আপলোড দিব, সো আমি ওই থাম্বনেলটা নিয়ে কাজ করি। হ্যাঁ, জাস্ট শুধু ডাউনলোড করা দেখাই দিলাম। আচ্ছা। এই যে এই থাম্বনেলটা দেখেন, এখানে কোনো কিছু কিন্তু লেখা নাই। এটা একটা, মানে এটাও একটা আপনার সিক্রেট, যে একটা মুভির নাম লিখলে সে হয়তো বুঝবে যে এই মুভিটা তো আমার দেখা হয়ে গেছে। এটা এখানে কিছুই লেখে নাই, তারপর মানুষ ক্লিক করবে যে দেখি তো এই মুভিটা কি, ঠিক আছে। হুম। আচ্ছা, যাই হোক, কিছু কিছু চেঞ্জ করতে হবে, সেইটা হলো মেন। তো এর জন্য আমরা ডাউনলোড করলাম থাম্বনেইলটা। এখন আমাদেরকে ফটোশপে যেতে হবে। ফটোশপের কাজ তো পারেন না? হ্যাঁ, ফটোশপের কাজ পারি। নর্মালি আমার পেশা হচ্ছে অন্য কাজ, কিন্তু আমি শখের বসে ইউটিউবে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, কী কাজ করেন? ওই যে ফটোশপের কাজ করি আর কি, আর ডিজাইনার? ভিডিও এডিটিং কাজ। হ্যাঁ, ডিজাইনার। ও আচ্ছা আচ্ছা, থাম্বনেইল বানান না? হ্যাঁ, থাম্বনেল বানাইতে পারি। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে নাকি? ফাইবার মার্কেটপ্লেস আছে। একটা ক্লায়েন্টের কাজ করছি ফাইবারে, কিন্তু আউটসাইড থেকে পাইছি। বাংলাদেশে ক্লায়েন্ট আছে। বাংলাদেশে বর্তমানে যারা অনলাইন বিজনেস করে তাদের হুম বিজনেস হুম, হ্যান্ডেল করে আছি। ও আচ্ছা আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট। ওয়েবসাইট বানাই দিতে। হ্যাঁ, ওয়েবসাইট বানাই দেই, এন্ড বাকি সকল ম্যানেজমেন্ট। ওয়ার্ডপ্রেস দিয়ে করেন নাকি র কোডিং দিয়ে? পিএইচপি কোডিং দিয়েই বেশি করা হয়, ওয়ার্ডপ্রেস দিয়েও করি, কিন্তু এখন বর্তমানে লারাভেলের ওয়েবসাইটটা অনেক ফাস্ট। কাস্টম কোডিং ওয়েবসাইট হুম, কয়েক মিলি সেকেন্ডে লোড হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের থাম্বনেলটা। এখন এখানে বাংলায় লিখতে হবে। হ্যাঁ, ওরা যেরকম লিখছে ওইভাবে লিখবো। যেমন আমি এই যে এটা দিয়ে দিয়েছিলাম তামিল বাংলা হুম। মুভি 2026, এখানে আমি দিয়েছিলাম তামিল বাংলা। জাস্ট শুধু লিখবেন, লিখে নিয়ে আমি এখানে এনে দিই তামিল সবাই বাংলা। দেখি একটু ঘোলা ঘোলা টাইপের দেয়, এটার পিছনে কোনো কারণ আছে? কোথায়?
থাম্বনেল গুলো একটু ঘোলা ঘোলা টাইপের দেয়। গুলা মানে হচ্ছে পুরোপুরি এইচডি কিন্তু ইউজ হুম করা হুম যায় হুম। কিন্তু করে না। না এটা ওই যে কপি করে দেয় তো, বুঝতে হয়তো এই পারছি। কারণেও গুলা হইতে পারে। আচ্ছা এটা হচ্ছে একটু আমি একটু কালার টালার চেঞ্জ করি। ইয়েলো কালার দিয়ে দিই। ও সরি, এটা হচ্ছে আপনার গ্রেডিয়ান্ট করা তো এই জন্য কালার নেবে না। হুম, এটা তো মানে সিসি ভার্সন। হ্যাঁ হ্যাঁ। আমি 23 ইউজ করি। অটোগুলো বাদ, স্টক দিয়ে দিই আহ, শর্টকাটে। এখন একটু দেখতে ফুটবে আর কি, দেখতে ভালো লাগবে। এখন ঠিক আছে। তামিল বাংলা, ওকে। কারণ অনেক মুভির ভিতর ওই থাম্বনেল দেখে মানুষ বুঝবে না যে কোনটা ইংলিশ মুভি কোনটা বাংলা মুভি। বাট এই যে হুম, এখন যে লিখে দিলাম, মানুষ কিন্তু চোখে দেখার সাথে বুঝবে যে তামিল বাংলা মুভি। আর যে তামিল বাংলা মুভি দেখে, আপনারা তো দেখলেন যে অনেক মানুষে দেখে, 40-50 হাজার। হ্যাঁ আমার হ্যাঁ। একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছিল, ঠিক আছে। আমার মুভি ওই যে থেকে সাবস্ক্রাইবও আসে। হুম হুম, ওটাতে 5,000 সাবস্ক্রাইবার ছিল। তো এবং আমি ভুলে গেছিলাম ট্রিম করতে, বুঝছেন, এত পরিমাণে ভিউজ হয়ে গেছিল। 1 লাখ হয়ে গেল তখন, আর তো ট্রিম করা যায় না, তারপরে কেটে দিছি। ওকে, তো এখন এটাকে হুম, সেভ করি। বেশি লেখার দরকার নাই, হ্যাঁ সিম্পল রাখবেন, সব থেকে ভালো হবে। আচ্ছা, এখানে জাস্ট যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করি, টিটি দিয়ে দিলাম। এটা রেন্ডার হয়ে গেলে তো দেখাইতে পারতাম। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, হ্যাঁ। আমি ডেমো হিসাবে একটা জিনিস দেখাই দিই, হ্যাঁ, আপলোডের সিস্টেমটা। তাহলে আচ্ছা। ভালো ভালো হয় না? একসাথে ক্লিয়ার হয়ে যেতাম। হুম হুম হুম। ওকে, চলেন আমরা চ্যানেলে যাই। এটাতে একটা ইংলিশ মুভি দিয়েছিলাম কিন্তু এটাতে ভিউ হয় নাই, দেখছেন রিয়েল টাইম কত তো আপনার হয় শর্ট নাই। ভিডিও কি সব একইভাবে আপলোড করেন, কোনো চেঞ্জ নাই? কিচ্ছু না, টাইটেল ডিফল্ট, ডেসক্রিপশনে আপনার ডিফল্ট। গুলাতে ভিউ তো আসে ঠিকঠাক, সবগুলাতে মোটামুটি আসে। এটাতে আসার আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো এই চ্যানেলটা হচ্ছে আপনার অ্যানিমেল প্ল্যানেট নামটা শুরু শুরু থেকেই ছিল নতুন চ্যানেল, ঠিক ও, আছে। এই তো। এবং হুম। শুরু থেকে আমি হচ্ছে বিও 3 দিয়ে এই ভিডিও বানাইছিলাম, যেটা হচ্ছে লং ভিডিও। যে বিও থ্রি এই যে আপনার কাছে আছে? আমি আগে চালাইছি, এখন নাই। ওটা আমার এই অ্যাক্সেসটা শেষ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। ও, এখানে যে ভিডিওগুলো ভিউটা আমি পাইছি এটা অর্গানিকভাবে পাইছি, এটাতে 500 ছিল। হয়তো বা যেহেতু অ্যানিমেল প্ল্যানেট বা অ্যানিমেল রিলেটেড, এই কারণে হয়তো বেশি ভিউ হতে পারে। বুঝতে পারছি। এই দেখেন ডিফল্ট ভিউ ছিল ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া। আমার সব বাংলাদেশ। এগুলাতে বাংলাদেশি হবে, ওই যে সরার ভিডিওগুলো বাংলাদেশি হয়। হ্যাঁ, সুন্দরবনের ভিডিও তো। এই যে আমি পুরো অ্যানালিটিক্সে গেলে দেখতে পারবো অডিয়েন্স কোথা থেকে আসছে। এইটা দেখেন, এই যে বাংলাদেশ ইন্ডিয়া হচ্ছে বেশি। বাংলাদেশ। এটা ডিফল্টভাবে ভিউ হয়, কারণ আমাদের দেশটা যেখানে বাংলাদেশ, পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। ইন্ডিয়া। তো ডিফল্টভাবে আশেপাশের লোকেশনে ইমপ্রেশন দেয়, এরপরে বাকিগুলা যদি কেউ সার্চ করে বা রিকমেন্ডেশন থেকে অন্য অন্য দেশে যায়, ঠিক আছে। হুম। আর কন্টেন্ট যদি ইংলিশ হয়, আলাদা স্পেসিফিক, যেমন আপনি যদি ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্ককে টার্গেট করে ভিডিও বানান, হ্যাঁ। বাংলাদেশে ইমপ্রেশন দিলেও তো কেউ দেখবে না, ঠিক আছে। না, আমি হচ্ছে বেস্ট চ্যানেল চালাইছিলাম, ওই যে হুম সিরিয়ালের কারণে আমার ওই ভালো চ্যানেলটা সাসপেন্ড হুম হয়ে গেছে। হুম। এখন হচ্ছে যেহেতু আমরা এই যে আহ, ইসের ভিডিও দিছি, সুন্দরবনের ভিডিও দিছি, সো বাংলাদেশেই তো ইমপ্রেশনটা দিবে। আমিও এইগুলা নিতেছি তারপরেও এটা বাংলাদেশ। ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হচ্ছে, দেখেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হচ্ছে এটা, হ্যাঁ। এই দেখেন
অনেকগুলা কান্ট্রি থেকে ভিউ হয়, দেখছেন? ইউনাইটেড হুম, স্টেট তাও শুরুর দিকেই আছে প্রায়, দেখেন। এই যে ওমান, কুয়েত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কাতার, ইতালি, ইউনাইটেড কিংডম, একদম মানে আমার মনে হয় যে রাশিয়া। কোনো কান্ট্রির বাদ নাই এরকম অনেক। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেশি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা কান্ট্রি যদি খালি বাদ দেওয়া যায় মনিটাইজ চ্যানেলে, তাহলে ভালো আরপিএম পাওয়া যায়, 90%। প্রায় হয়ে গেছে। আমরা কি ওয়েট ওয়েট করবো এটার জন্য, নাকি হ্যাঁ, হয়ে মুভিটা দেখে গেছে। দিব? ওই বাইরে তো কোনো কথাই বলতেছে না। আচ্ছা, বাকিরা কেউ আছেন? আমার তো ভুলেই গেছি আপনাদের কথা। আমাদের টাইম তো শেষ, প্রায় 11 মিনিট আছে। ওকে, রাকিব ভাই, তারপর হচ্ছে সাজু ভাই নাকি সঞ্জু ভাই, সজিদ খান। আচ্ছা, কথা বলতে পারেন মাইক্রোফোন অন করে। 95। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখাই, হ্যাঁ? এটা যেহেতু হয়ে যাচ্ছে, সো আমাদের থাম্বনেল রেডি, টাইটেল ডেসক্রিপশন রেডি, শুধু ভিডিওটা রেন্ডার হলে হয়ে যাবে। আমি আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ, গুগল মিটের, কারণ এটা কেটে যেতে পারে। আর আইপি অ্যাড্রেস যে চেঞ্জ করতে বলছিলেন, ওটা কি করতেই হবে? না না, ওটা চেঞ্জ করা লাগে না ও আচ্ছা, ঠিক আছে। কারণ কি, এখন। ওই কিছুদিন আগে আমি একটা নতুন জিমেইল খুলছি, ওইটা ভিডিও ছাড়ি নাই, কোনো চ্যানেলও খোলাই নাই, শুধু শুধু রিমুভ করে দিছি। পরে আমি দেখলাম যে ওইটাতে রিকভারি ইমেল হিসেবে আমার ওই আগের সাসপেন্ড হওয়া চ্যানেলের জিমেইলটা দেওয়া ছিল। রিকভারি যে জিমেলটা দিবেন, ওই জিমেলটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা আমি। ওটা একদম পার্সোনাল একটা চ্যানেল জিমেলটা রাখবেন, শুধুমাত্র অফিসিয়াল কাজগুলো করার জন্য, ঠিক আছে? হুম। যেমন আমার একটা আছে, আমি সবসময় যেটা পার্সোনালি কোনো ডকুমেন্ট আনা নেওয়ার জন্য ব্যবহার করি, মানে অর্গানিকভাবে, ওইটা দেওয়া থাকে সবসময় অন্য অন্য মেইলে। এটা আমার ব্যাংকেও এই একই মেইল দেওয়া, ঠিক আছে? So, এটা দিয়ে কোনো চ্যানেল নাই, কোনো কিছু নাই, এটা সেভ থাকে সবসময়। ওকে, চলেন, আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে গেছে, আমরা এখন আপলোড দিই। যদি এই মিটটা কেটে যায় ওটাতে চলে আসবেন, হ্যাঁ? আচ্ছা। লিঙ্কটা দিয়ে রাখছি, কপি করে রাখেন, অথবা আমি গ্রুপে আবার দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা ক্রিয়েটে যাব, আপলোড, আপলোড থেকে আমাদের এই যে সফটওয়্যারের মধ্যে ভিডিওটা ছিল ডাউনলোড রেন্ডার হয়েছে, হুম, হুম, অ্যানিমেল প্ল্যানেট। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো, এটা তো চ্যানেলের নাম, চ্যানেলের নাম পরিবর্তন করতে পারি কোনো সময়, তাই না? হুম। সো এর কারণে এখানে হচ্ছে আপনার ট্রিম ভিডিও যে টপিকের থাকবে সেই টপিকের টাইটেল দিবেন। এখানে মুভি দিলে হয়, মুভির নামটা দিলে হয়, কিন্তু মুভিটা তো আমরা ট্রিম করে দেব। মুভিটার নামটা দিলে হয় কি, এসইও, অফ পেজ এসইওর ক্ষেত্রে কিছুটা হেল্প করবে, কিন্তু আমাদের ওটা দরকার নাই, কারণ মুভি এমনি ভাইরাল নিস, এগুলো এমনি ভিউ হয়। সো আমার টিউটোরিয়াল ভিডিওটা কী ছিল, হাউ, অথবা রিয়েল টাইম ভিউজ মেথড, না? হুম, হুম। শুধু রিয়েল টাইম দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই। রিয়েল টাইম, অনেক সময় অনেকে মুভির নামটা দিয়ে দেয়, ওটা দেওয়া যাবে না, হ্যাঁ? ওকে, এটা টেনে ছেড়ে দিলাম, আপলোড হচ্ছে। এখানে টাইটেল ডেসক্রিপশনে যা যা আছে সব কেটে দেবো, ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ?
এখন টাইটেল দিতে হবে। টাইটেল টাইটেল কই? হ্যাঁ, ওইটাই থাম্বনেলের ডান পাশে এটাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল। দেখা যাক এটাতে ভিউ হয় কিনা। ভিউ না হলে আরও চ্যানেলে কাজ চলতেছে, এগুলো কাজ করতে হবে। এখন হচ্ছে ডেসক্রিপশন। হুম। এটা দিয়ে দিব ডেসক্রিপশনে। ওই যে যে শিটটা আছে না আপনাদের ক্লাসের, ওইখানে হ্যাঁ, ওইখানে দিয়ে দিব এই ক্লাসটা, রেকর্ড ক্লাসটা এবং এই শিটটা। আচ্ছা ঠিক এই আছে। ডেসক্রিপশনটা যে কোনো তামিল বাংলা মুভিতে ব্যবহার করতে পারবেন, শুধু টাইটেলটা চেঞ্জ হবে। আচ্ছা। হুম, ওকে ওকে, এটা পেস্ট হয়ে গেছে। একটু এলোমেলো হইতে পারে, একটু সাজাই নিন। ওকে, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ট্যাগ, তাই না? হুম। এই দেখেন এখান থেকে কিছু ট্যাগ নেই, কমা দেওয়া থাকলে একসঙ্গে অনেকগুলো নেওয়া যাবে। 2-3টা নিলাম এখান থেকে, নিচে যাব। আগের ট্যাগ থাকলে কেটে দিতে হবে। এখানে 24 দেওয়া আছে, 24 দেওয়া যাবে না এখন, যেহেতু নতুন বছর, সো নতুন দিতে হবে। 25 দেব। সব কেটে গেল। আচ্ছা, কেটে দিই। অথবা নিজের থেকে প্রথমে এই কাজটা করেন, আগে টাইটেলটা দেন এখানে, তামিল বাংলা অ্যাকশন মুভি, তামিল বাংলা ড্রাভিড মুভি 2025, বিজয় থালাপতি। এটা নিয়ে আসেন টাইটেল থেকে। নিউ বাংলা অ্যাকশন মুভি। ওকে, এবার আমি আরও একটা কাজ করি, সেটা হলো এই ফুল টাইটেলটা কপি করলাম, র্যাপিড ট্যাক্স, এটার হ্যাঁ, নাম র্যাপিড শুনছেন না? টাইপে। হ্যাঁ, এটা ইউজ করি। হ্যাঁ, এখানে টাইটেল এটা দিলে ওই আপডেট হয়েছে, টাইটেল। আগের সিস্টেমটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আপডেট হয়ে গেছে এখন। এই নিচের দিকে দেয় এখন। এই দেখেন আমার টাইটেলে যা ছিল সেম ভাবে ওইটাই রিরাইট ওই, করে বারবার দিছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দিয়ে দিছে। এখন আমি এটাকে বসাই দিই। বেশি হয়ে গেলে কিছু কেটে দিতে হবে, যেগুলো এই ভিডিওর সাথে মিল নাই, ঠিক আছে? এই 2023-24 এগুলো কেটে দিলাম। অ্যাকশন মুভি, তামিল ড্রাভিড মুভি। বড়গুলো আগে কাটবেন, কারণ বড়োর জন্য অনেকগুলো কিওয়ার্ড খেয়ে ফেলে আর কি। ঠিক আছে এখন, ওকে। এরপরে থাম্বনেইলটা অ্যাড করে নিই আগে। ডেসক্রিপশনের পরে হচ্ছে আমাদের থাম্বনেইল। ওকে, আপলোড, ডেস্কটপে সেভ ছিল, এই যে এটা। আচ্ছা, ফেস ভেরিফাইটা কখন করেন? একদম শেষে ওয়াচ টাইম নেওয়ার পরে? হ্যাঁ, ওটা আগে পরে ব্যাপার না, তবে আগে করে নিলে ভালো হবে। আপনি কষ্ট করে ওয়াচ টাইম নিলেন, কিন্তু ওইটা ভেরিফাইটা আপনার হলো না, তখন আবার ওয়েট করতে হ্যাঁ। হবে। ঠিক আছে, কিন্তু আমার ফেস দিয়ে আগে একবার করা হয়েছিল, ওই চ্যানেল সাসপেন্ড হয়েছে বিদায় দ্বিতীয় চ্যানেলে করছিলাম, আমার এটা আচ্ছা ডিসেবল এবার করে দেখেন হচ্ছে লোকেশন। হ্যাঁ, লোকেশন লোকেশন। বাংলাদেশ অথবা ইন্ডিয়া দিলেও হয়। আমি ইন্ডিয়া দিই। ওকে।
এরপরে হচ্ছে এইখানে ক্যাটাগরিটা দিতে হবে। মুভিজ এন্ড এখানে দিবেন হচ্ছে এন্টারটেইনমেন্ট, যেহেতু ফিল্ম তাই না, মুভি ফিল্ম এন্ড ফিল্ম ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। অ্যানিমেশন অথবা এন্টারটেনমেন্ট, এই দুইটার যে কোনো একটা দিলেই হয়। হ্যাঁ, তো যেহেতু মুভি ফিল্ম একই, এটা দিই আমি। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার টাইটেল ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ বলতে ভিডিওতে কি কোন ধরনের কথা বলে, মানে তাইলে অ্যালগোরিদম বাংলা। ওই ধরনের মানুষের কাছে ইমপ্রেশনটা দিতে সহজ হবে, ও বুঝে ফেলবে সহজে। বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ তাই না। হুম, এরপরে লোকেশন ইন্ডিয়া, আরেকটা অপশন পাবো আমরা, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কি, সেটা আমরা আনলিস্ট করার পরে পাবো। দেখেন, নেক্সট করি। এখান থেকে এনগেজ ইন আই কার্ড এগুলোর দরকার নেই, কারণ এগুলো কেউ দেখবে না। আমরা চাইও না কেউ দেখুক, এত দরকার নেই। সেভ করলাম। এখন এই যে কপিরাইট চেকটা এখানে দেখা যেত, যাই হোক কপিরাইট আসবে না এখন আশা করি। আমরা আবার এডিটে যাই। এখন দেখব আমাদের মিটটা কতক্ষণ আছে আর। আর মনে হয় এখনই কেটে যাবে। হ্যাঁ এখনই কেটে যাবে। আচ্ছা, ওইখানে চলে আসেন, চ্যাট বক্সে দেওয়া আছে দেখেন। চ্যাট বক্সে আসে নাই তো। লিঙ্ক দেই নাই। না না, মেসেজ বক্সে দিয়ে দেন একটু তো। স্ক্রিন দেখা যায়। হ্যাঁ দেখা যায়। ওকে, শুনেন, আমার এটা যদি মানে আনলিস্টও থাকে বা প্রাইভেটও থাকে, যদি কপিরাইটের সমস্যা হয়, ওই একই কথা, এটা হয় পাবলিক থাক বা আনলিস্ট থাক বা প্রাইভেট থাক, কপিরাইট যদি থাকে ওটা যে কোনো অবস্থাতেই চলে আসবে, এফেক্ট পড়বে চ্যানেলের উপরে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জানি এটা। তবে তামিল বাংলা মুভির ক্ষেত্রে পার্শিয়ালি ব্লক বা কান্ট্রি ব্লক এই অপশনটা থাকতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমাদের রেকর্ডটা অনেক লং হয়ে গেছে। কয় মিনিট চলে? এখন হচ্ছে প্রায় 59 মিনিট চলে। 58 মিনিট দেখাচ্ছে, ওকে। আচ্ছা, সমস্যা নেই, এইটাই আমাদের আরও একটা ট্রিম ভিডিও হতে পারে। তবে ফেস দেখানো ভালো, এটা দিব না, এটা আপনার রেকর্ড থাকবে পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য। যেহেতু ফেস ক্যামের রেজাল্ট ভালো, ফেস ক্যাম দেওয়াই বেটার হবে। হ্যাঁ ফেস ক্যাম্পে দিব, আমি ভিডিও বানাইতে হুম পারি, হুম, সমস্যা নেই। প্রয়োজনে আগে থেকে বানাই রাখেন, ভালো হবে। আর লাইভ করেন, হ্যাঁ, সব থেকে ভালো হয় লাইভ করলে। আপনি প্রতি শুক্রবারে বা প্রতি সপ্তাহে একদিন যদি লাইভ করেন 1 ঘন্টা করে, তো ওইখান থেকে, ইউটিউবে? না ফেসবুকে, তাহলে আচ্ছা, ওইখান থেকে কেটে কেটে আপনার 4-5টা ভিডিও তৈরি হয়ে যাবে, 2-3 দিন লাইভ করলে হয়ে যাবে। ফেসবুক পেজ আছে, মনিটাইজেশন নাই, 38,000 ফলোয়ার। তাইলে ওটাতে কাজ করেন, নিয়মিত লাইভ করেন, দেখবেন মনিটাইজ দিয়ে দিবে, কারণ বর্তমানে হচ্ছে অ্যাক্টিভিটি ছাড়া দেয় না। টানা 2-3 মাস কাজ করেন, হয়ে যাবে। হ্যাঁ আমি কাজ করব, কিছুদিন পরে আচ্ছা দেখেন, ডিভাইস এখন কিনবো। হচ্ছে কি, এখন আমাদের হচ্ছে আপলোডের পালা, হ্যাঁ, হুম। মানে পাবলিশ করতে হবে কখন, তাহলে আমাদের টাইম ছিল বিকাল 4টা বা 5টা, তাই না। তো আমরা হচ্ছে ভিজিবিলিটি এখান থেকে শিডিউলে Schedule। যাব, শিডিউল থেকে আজকে কয় তারিখ, 25, আজকে হচ্ছে 25। আজকে 25, তাহলে কালকে 26 তারিখে আপলোড হবে, 26 দিয়ে দিলাম। 26।
কয়টার সময় আপলোড হবে আমরা এখান থেকে দেখাই চারটা দিই। চারটা 4টা PM হবে। 4টা PM। ওকে, ডান, সেভ। তো কালকে এটা আপলোড হবে, ঠিক আছে। চেকিং এ কিছু আসলে সমস্যা নাই। চেকিংয়ে ওই যে ওইটা আসতে পারে, ভিজিবিলিটিতে আপনার পার্শিয়ালি ব্লক থাকবে, ওখানে ক্লিক করলে দেখা যাবে যে নট এফেক্টেড, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। হ্যাঁ, ও এরকম আচ্ছা থাকতে পারে। তো ওরকম থাকলে সমস্যা নেই। আর আচ্ছা, ঠিক আছে। সর্বোপরি একটা কথা হচ্ছে, যেহেতু আমরা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেছি, সেখানে আমাদের হুম। রিস্ক থাকবে, কপিরাইট আসবে, স্ট্রাইক আসবে, চ্যানেল অনেক সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। সেটা কিন্তু আগে থেকে জানা থাকতে পারে। দেখা গেল যে আপনার সিরিয়াস একটা চ্যানেলে অ্যাপ্লাই করলেন, তখন আপনার ওই বড় চ্যানেল বা দামি চ্যানেলটা রিমুভ হয়ে গেল। হুম। সেইটা মাথায় রাখতে হবে। যদিও এরকম সমস্যা খুব কম হয়। একটু যদি সতর্ক থাকা যায়, খুব কম হুম হওয়ার হুম। চান্সটাই বেশি। এই তো আপনাদের ভিডিও কালেকশনের ব্যাপারে যদি আমরা বুঝে শুনে ভিডিওটা কালেক্ট করি, তাহলে হুম। সমস্যা হয় না। কারণ আমাদের মেইনটা তো কপিরাইটটা আসে ভিডিওতেই, তাই না? হুম। ওকে, আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই তাহলে, আমাদের আপাতত কাজ শেষ। এখন কালকে 4টের সময় আপলোড হয়ে যাবে। আপনারা একটু সার্চ করে দেখেন অ্যানিমেল প্ল্যানেট, আর আচ্ছা। আমি আপডেট দেবো কী অবস্থা। আমার মনে হয় না যে হবে, যেহেতু তারপরেও হতে পারে, বলা যায় না কখন কি হয়। আর সোরা এআই এর কোনো স্ক্রিপ্ট যদি দিতেন, আর অন্য কোনো মডিফাই করা একটা দুইটা দিলেই হবে আচ্ছা আমাদের আমি, পার্সোনালি। ঠিক আছে, আচ্ছা আমি আগে রেকর্ডটা অফ করে দিই, হ্যাঁ। আচ্ছা।